আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো বাংলা ফোন টিউটোরিয়াল বিগিনার্স টু অ্যাডভান্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম হেডার এবং ফুটার কিভাবে সেটিং করতে হয়, হেডার এবং ফুটারকে কিভাবে আলাদা করে ইনক্লুড করতে হয়, এই বিষয়গুলো গত ভিডিওতে আমরা দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব যে এক্সটেন্ড কি এবং ইনক্লুড কি, এক্সটেন্ড কীভাবে করতে হয়, ইনক্লুড কীভাবে কাজ করে, এগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের কোড ব্লকে চলে আসবো। আমাদের ভিজুয়াল কোড অন করে নিব। ভিজুয়াল কোডে আমরা গত ভিডিওতে আমরা কি করেছিলাম, হেডার এবং ফুটার নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা কি করব, এক্সটেন্ডের কাজটা দেখব। গত ভিডিওতে আমরা ইনক্লুডের কাজটাও দেখেছিলাম, ইনক্লুড কিভাবে কাজ করে, কিভাবে অন্য একটি ফাইলকে কিভাবে ইনক্লুড করতে হয় সেটা আমরা গত ভিডিওতেই দেখেছিলাম। যখন আমরা header.html কে ইনক্লুড করেছিলাম তখনই আমরা দেখেছিলাম। এখন হচ্ছে আমরা এক্সটেন্ড নিই। আগে এক্সটেন্ডটা বুঝি। এক্সটেন্ডটা হচ্ছে যে কোনো একটা ফরম্যাট ধরে আমরা কোনো একটা ফরম্যাট ধরবো, এরপরে নতুন নতুন কোনো কিছুকে এক্সটেন্ড করব। যেমন হচ্ছে আমি যদি ধরি এখানে আমার একটা বেস.html ফাইল আছে, যেখানের ভিতর আমার হেডার এবং ফুটার দুটাই আছে। হেডার এবং ফুটার দুটাই থাকবে, জাস্ট মাঝে যেমন হচ্ছে ইন্ডেক্স, এই ইন্ডেক্সের কোডগুলো আসবে এবং এক্সটেন্ড হবে, তারপরে অ্যাবাউটের কোডগুলো আসবে, এক্সটেন্ড হবে, এরপরে যে যে ফোল্ডারের নতুন নতুন ফোল্ডারের বা ফাইলগুলো আসবে এমনকি এক্সটেন্ড হবে। বেস ফাইলটা তখন আমার এক্সটেন্ড হবে। এটাই আজকে আমরা দেখবো। তাহলে আমরা চলে যাই, প্রথমে আমরা ক্রিয়েট করে নিই আমাদের বেস ফাইল। এখানে আগে আমরা আসবো, আসার পরে নিয়ে নিব নিউ base.html। আপনাদের কনফিউশন থাকতে পারে, আশা করি আমরা যখন শেষ করব তখন আপনারা ফুললি বুঝে যাবেন। তাহলে base.html এখানে আমরা কি করব, এখানে আমরা প্রথমে আমাদের যে হেডারটা আছে সেটাকে ইনক্লুড করে দিব। ইনক্লুড কমান্ড আপনারা গত ভিডিওতে দেখেছেন, আজকে আবার দেখি। সেকেন্ড ব্র্যাকেট পার্সেন্টেজ, এরপরে হচ্ছে ইনক্লুডের ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে হেডার header.html, এটা আমরা এখানে ইনক্লুড করে নিলাম। এরপরে আরেকটা হচ্ছে আমাদের ফুটার, ওইটা আমরা ইনক্লুড করে নিব। পার্সেন্টেজ ইনক্লুড ফুটার, FOOTER footer.html। তাহলে এখানে পার্সেন্টেজ দিতে হবে। তাহলে আমাদের এখন আমরা হচ্ছে বেস ফাইলটাতে আমরা হেডার এবং ফুটারটা নিয়ে এসেছি। এখন আমাদের এই বেস ফাইলের ভিতরে আমাদেরকে একটা ব্লক তৈরি করতে হবে, যে ব্লকে হচ্ছে আমাদের ইন্ডেক্সের HTML এর ডাটাগুলো আসবে এবং এক্সটেন্ড হবে, তারপর হচ্ছে অ্যাবাউটের ডাটাগুলো আসবে এবং ফাইলটা এক্সটেন্ড হবে, এরপর হচ্ছে আরও যে ফাইলগুলো আছে যেমন হচ্ছে সিঙ্গেল পোস্টের ডাটাগুলো আসবে, এটা এক্সটেন্ড হবে। ওই ব্লকটা আমাদেরকে তৈরি করতে হবে, যে ব্লকের ভিতরে আমাদের এই ডাটাগুলো আসবে এবং এক্সটেন্ড হবে। আমাদের হেডার এবং ফুটার ফিক্স থাকবে, বাট মাঝখানে যে ডাটাগুলো আসবে ওইগুলোতে কখনো এক্সটেন্ড হবে, কখনো ছোট হবে, এটাই। তাহলে আমরা এখানে আগে একটা ব্লক তৈরি করব। ব্লক তৈরি করার জন্য আমাদেরকে সেমভাবে ডাবল পার্সেন্টেজ, এরপরও হচ্ছে আমাদেরকে দিতে হবে পার্সেন্টেজ, এরপর আমরা এখানে লিখব যে কন্টেন্ট ব্লক। এরপরে এটাকে আমাদেরকে কি করতে হবে, এন্ড করে দিতে হবে। পার্সেন্টেজ দিয়ে দিব এন্ড ব্লক। তাহলে কন্টেন্ট ব্লক এবং ইন ব্লক। আচ্ছা, আমাদের সরি এখানে একটু মিস্টেক হচ্ছে। আগে ব্লক কন্টেন্ট, নট হচ্ছে কন্টেন্ট ব্লক কন্টেন্ট। আমরা যেহেতু কন্টেন্ট নিয়ে আসবো, ব্লক কন্টেন্ট, হ্যাঁ। তাহলে এই ব্লক কন্টেন্ট নিয়ে এসছে, ব্লক কন্টেন্ট অ্যান্ড ইন ব্লক। তাহলে এটার ভিতরে, এই ব্লকের ভিতরে আমাদের নতুন যে ডাটা আসবে ওইটা এক্সটেন্ড হবে। তাহলে আমাদের বেস ফাইলটা আমরা তৈরি করলাম। এখন আসি আমরা এই বেস ফাইলটা আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে কীভাবে ইউজ করবো। যেমন index.html ফাইলটাতে প্রথমে আমরা আমাদের এই যে হেডার যেটা দিলাম এটাকে আমরা কেটে দিব এখান থেকে। এরপরে হচ্ছে ফুটারে যেটা দিচ্ছি ইনক্লুড করলাম, এটা এখান থেকে আমরা কেটে দিব। আমরা এখন কি করব, এক্সটেন্ড কমান্ড ইউজ করব। এক্সটেন্ড কমান্ড ইউজ করে আমরা কি করব, আমাদের বেস ফাইলটা নিয়ে আসবো। তাহলে পার্সেন্টেজ extends, এক্সটেন্ডের মধ্যে আমাদের থাকবে হচ্ছে
বেস ডট HTML, এটা হচ্ছে আমাদের এক্সটেন্ড থাকবে। আর আমাদের এখানে আমরা যে বললাম মাঝখানে যে ব্লকটা, যেমন হচ্ছে এখানে এই ব্লকটাতে আমাদের ডাটা আসবে, তাহলে এই ডাটাগুলো যে এই ব্লকের ভিতরে আসবে এটা আমাদেরকে বলে দিতে হবে। তাহলে আমরা এখানে সেমভাবে এখানে যেভাবে আপনি ব্লক কন্টেন্ট লিখেছেন এখানেও সেমভাবে এখানে লিখতে হবে পার্সেন্টেজ দিয়ে ব্লক কন্টেন্ট, নাম সেম থাকতে হবে। এখানে কন্টেন্ট দিলে ওইখানেও কন্টেন্ট, ওইখানে কন্টেন্ট থাকলে এখানেও কন্টেন্ট থাকতে হবে। আবার শেষে গিয়ে আমাদেরকে বলে দিতে হবে এটা হচ্ছে ইন ব্লক, আর সেকেন্ড ব্র্যাকেট ইন BLO ব্লক, ইন ব্লক সেকেন্ড ব্র্যাকেট চলে গেছে। তাহলে আমরা ইন ব্লক দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমরা কি করলাম, আমাদের যে বেস ফাইলটা আছে বেসটা এক্সটেন্ড করে নিলাম। এখানে হচ্ছে ব্লক কন্টেন্ট আসলো, ব্লক কন্টেন্ট এখানে যে ব্লক কন্টেন্ট যা থাকবে এখানে নাম যা থাকবে এখানেও নাম তাই থাকবে। এখানে যদি ব্লক কন্টেন্ট দেন এখানেও ব্লক কন্টেন্ট, কারণ এই আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি এই ব্লক কন্টেন্ট মানে হচ্ছে এই ব্লক কন্টেন্টে। তাহলে এখন দেখি আমরা আমাদের কোডটা রান করে দেখি। কোডটা রান আছে, আমরা ফাইলটা অন করি। আচ্ছা, এখানে অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কমপ্লিটলি কাজ করেছে। আমরা আমাদের চেঞ্জ করার পরেও আমাদের ফেসটা ঠিক মতোই ছিল, আমরা যেভাবে চেয়েছিলাম ওইভাবেই আছে। তার মানে হচ্ছে ব্লক এক্সটেন্ডের যে বিষয়টা এটা আমাদের প্রপারলি কাজ করেছে। এক্সটেন্ড তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা হচ্ছে এক্সটেন্ড কেন ব্যবহার করতেছি এবং হচ্ছে ইনক্লুড কেন ব্যবহার করতেছি, এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আশা করি। এই ভিডিও আপনাদের অনেক কাজে আসবে আশা করি। পরের ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।